আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, সবাইকে ফুড বাড়িতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আপনি অবশ্যই দেখে বুঝতে পারছেন এগুলো কি। এগুলো হচ্ছে সাজনা পাতা। হ্যাঁ সুপ্রিয় দর্শক বৃন্দ, আজকে আমরা সাজনা পাতা দিয়ে একটা অন্যরকম রেসিপি তৈরি করব। আপনারা সবাই হয়তো সাজনা খেয়ে থাকবেন, আমিও সাজনা খেয়েছি অনেক। বাট আজকে আমরা সাজনার পাতা দিয়ে বড়া বানাবো। এটা খুবই মজাদার একটি রান্না, খেতে খুবই সুস্বাদু এবং খুবই মুচমুচে হয়। বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটা রান্না করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা রান্না করব। সর্বপ্রথম পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর আবারও আমরা একটা একটা করে পাতা ছাড়িয়ে নেব, যেন পাতার সাথে যে ছোট ছোট ডালগুলো থাকে এগুলো যেন না থাকে, সেটা আমরা চেষ্টা করব। কারণ এগুলো থাকলে অবশ্য পরে খাবার সময় ভালো লাগবে না। তো আমাদের এগুলো বাছা কমপ্লিট হওয়ার পর আমরা নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ, অল্প কিছু চালের গুঁড়া। এখানে আমরা চালের গুঁড়াটাকে একবারে মিহি করে ব্লেন্ড করে নিই, হালকা একটু দানা দানা রেখে ব্লেন্ড করেছি। সেই সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, হলুদ এবং মরিচের গুঁড়া। তো সবার প্রথম আমরা যে কাজটা করব তা হচ্ছে এই সাজনা পাতাগুলোকে আরও কুচি কুচি করে কেটে নিতে হবে। একেবারে কুচি কুচি করে কাটতে হবে, যেন কি বলবো, আপনার ভিডিও দেখে বুঝে নেবেন যে আসলে কিভাবে এটা কাটতে হবে। আমরা এভাবে কয়েকবার চাকু দিয়ে কয়েকবার এরকম কাটতেই থাকবো, তাহলে এক পর্যায়ে দেখবেন যে ছোট ছোট টুকরা হয়ে গিয়েছে। এখন আমরা এই পাতার সাথে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সবগুলো একে একে দিয়ে দিব। সর্বপ্রথম দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমরা এই চালের গুঁড়োগুলোকে একবারে মিহি করিনি, সামান্য দানা দানা রেখেছি, এর ফলে খেতে একটু মুসমুসে হবে। এরপরে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ এটাও স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খান সেই অনুপাতে দিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিলাম রসুন কুচিগুলা। আর তো এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, সবগুলো দিয়ে দিব। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ এবং মরিচগুলো এর সাথে দিয়ে দিব। হলুদ এবং মরিচটা হবে অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী, আপনি যতটুকু মরিচ খান, অর্থাৎ আপনি যেই পরিমাণ ঝাল খান সেই পরিমাণ ঝালের উপর মরিচ হলুদ দিয়ে এখন আমরা এগুলোকে সুন্দর করে মাখায় নিব। সাথে একটু পানি দিয়ে নিতে পারেন, অল্প অল্প করে পানি দিব, একবারে পানি দিতে যাব না, তাহলে হবে কি একবারে বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে অবশ্য এটা ভাজতে গিয়ে সমস্যায় পড়ে যাব আমরা। তাই পানি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা মাখাতে থাকবো। এটাকে বেশি নরম করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যে এই কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এটা বেশি একবারে পাতলা বানাইনি, আবার বেশি শক্তও বানাইনি। তো এরকম রেখে এখন আমরা এগুলাকে একটা প্যানের মধ্যে, বেশি তেল দেব না, অল্প পরিমাণে তেল নিয়ে আমরা এটাকে ভেজে নেব। ডুবা তেলে এটা ভাজার কোনো প্রয়োজন নেই। আর সাইজের কথা আমি কি বলবো, সাইজ আপনারা যে সাইজে বানাতে চান সেই সাইজেই বানিয়ে নিতে পারেন। আপনারা গোল গোল করে বানাতে পারেন অথবা বিস্কুটের আকার করে বানাতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। তো এইভাবে আমরা সুন্দর করে সবগুলা বড়া ভেজে নেব আর কি। সুপ্রিয় দর্শক বৃন্দ, যদি আমার এই আজকের সিম্পল এবং অসাধারণ ও আনকমন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর সেই সাথে
ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম যত আনকমন রেসিপিগুলো আমি বানাবো সবগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থেকে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।